ইউএই ট্যুরিস্ট ভিসা আপনারা জানেন সেটা বাংলাদেশের জন্য বর্তমানে বন্ধ আছে এবং সেটা বাংলাদেশ বলে না, আসলে অনেক দেশের জন্যই বর্তমানে এই ট্যুরিস্ট ভিসা সার্ভিসটা তারা ইউএই গভর্নমেন্টের পক্ষ হতে বন্ধ রেখেছে। ইন্ডিয়ার সার্টেন সিটিসের ভিসাগুলো হচ্ছে আর কিছু সিটির ভিসাগুলো হচ্ছে না। পাকিস্তানের ট্যুরিস্ট ভিসা আগে হইতো না, কিন্তু 7-8 জানুয়ারি থেকে সেটা কিন্তু হচ্ছে। বাংলাদেশিরটাও হয়তো বা অতি শীঘ্রই সেটা খুলে দিবে। আজকের যে মেন টপিক, যে টিকটক বা সোশ্যাল মিডিয়াতে যেসব নিউজ আমাদের বাংলাদেশি ভাইয়েরা এবং কিছু অন্যান্য জাতের ভাইয়েরাও স্প্রেড করতেছে, সেটা নিয়ে আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরবো। খালিজ টাইমে একটা নিউজ আসছে, আমি সেটা ক্যাপশনে দিয়ে দিচ্ছি। সেখানে বলছে যে কোনো একটা প্যাসেঞ্জার ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি ইউএইতে আসতে চায়, তার ভিসাটা যখন সাবমিট করবে তখন তাকে হোটেল বুকিং, এয়ারলাইন টিকিটস প্লাস তার যে কারেন্সি এন্ডোর্সমেন্ট, এই জিনিসগুলো আপনাকে ভিসা সাবমিশনের সময় প্রোভাইড করতে হবে। আর এগুলো যদি কারেক্ট হয়, ইউএই গভর্নমেন্ট যদি মনে করে এগুলো অথেন্টিক এবং এগুলো কারেক্ট, তাহলে তারা আপনি ভিসাটা অ্যাপ্রুভ করবে। এরকম একটা নিউজ খালিজ টাইমে এসেছে। সেটা কিন্তু কোনো গভর্নমেন্টের পক্ষ হতে না, সেটা বলেছে কিছু মুষ্টিময় সিনিয়র ট্রাভেল এজেন্ট যারা কিনা ভিসার ব্যবসা করে, তারা এসব পয়েন্টগুলো তুলে ধরেছে। তারা বলছে এসব কিছু দিলেই আপনার ভিসাটা অ্যাপ্রুভ হবে। গভর্নমেন্টের পক্ষ হতে কোনো ধরনের নোটিফিকেশন বা কোনো ধরনের নিউজ এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। কিন্তু আমরা তো জানেন বাংলাদেশিরা একটু ওভার স্মার্ট। আমরা বলতে আছি সবাই যে কি, আপনি যদি ভিসা করতে চান হোটেল বুকিং লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এমন লাগবে তেমন লাগবে, অনেক কিছুই আপনারা বলতেছেন, কিন্তু মূলত এগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো ভিত্তিবিহীন কথা আপনারা বলেন। খালিজ টাইমের বা গালফ নিউজের যে পয়েন্টগুলো তারা বলেছেন, সেখানে নিচে এবং উপরে তারা ক্লিয়ারলি মেনশন করেছেন এগুলো হচ্ছে যে এই ট্রাভেল এজেন্সির এই কনসালটেন্ট বা এই ট্রাভেল এজেন্সির এই ম্যানেজার, তারা এরকম মেনশন করে তারা দিয়েছেন, তারা বলেছেন এসব কথা, এরকম করে তারা লিখেও দিয়েছেন। কিন্তু আমরা বাংলাদেশিরা সেটাকে স্প্রেড করতেছি কীভাবে? সেটা গভর্নমেন্ট থেকে আসছে, কিন্তু গভর্নমেন্ট থেকে এরকম কোনো ধরনের নিউজ, কোনো ধরনের সার্কুলার এখনও পর্যন্ত পাবলিশ হয় নাই। আপনারা নিশ্চিত থাকেন, হ্যাঁ, যেদিন ভিসা বের হবে সেদিন আমরা জানবো কি কি ডকুমেন্ট রিকোয়ার্ড আছে আর কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড না। এবং আপনারা জানেন আমরা বাংলাদেশে একটু এক্সট্রাই বলে থাকি, এটাও কিন্তু ঠিক, সব কিছু তারা চেক করবে। সেটা কিন্তু হয়তো আপনার যেখানে বোর্ডিং পাস নেবেন সেখানে চেক করবে। অনেক সময় তারা কি এয়ারপোর্ট ইমিগ্রেশনে তারা চেক করতে পারে, তাও কি সবার কাছে না, হাজারের মধ্যে 2-1 জনকে তারা জাস্ট চেক করে, প্রত্যেক জনকে কিন্তু তারা চেক করে না। তাদের আসলে এত টাইম নেই যে কি তারা প্রত্যেক জনকে তারা এইভাবে চেক করবে আপনার কাছে কত টাকা আছে, হোটেল বুকিং দেখান, টিকিট দেখান, তাদের কাছে এত টাইম নাই। এটা আপনি বাংলাদেশ পান নাই যে কি বাংলাদেশে 2 জন ট্যুরিস্ট গেল, তাদের কাছে কি 2 জন ট্যুরিস্টকে আপনি 1 ঘন্টা বসে কথা বলতে পারবেন। এটা বাংলাদেশ না, এটা ইউএই। এখানে প্রত্যেক মিনিটে 1000 প্যাসেঞ্জার এখানে ইন করতেছে, আবার প্রত্যেক মিনিটে তারা কতগুলো স্ট্যাম্পিং তারা করতেছে। এত টাইম তাদের কাছে আছেও বা কোথায়? হ্যাঁ, কোনো এক সময় পাট করে তারা কেউ একজন চেক করলো, ওই রকম আপনারা যেভাবে স্প্রেড করতেছেন প্রত্যেকজনকে এভাবে করবে, মানুষকে তো আপনারাই ভয় লাগিয়ে দিতেছেন। আর এমনভাবে আপনারা এগুলো পাবলিশ করতেছেন যেন কি জিন্দেগিতে কোনো বাংলাদেশি ভিসা পাবে না। এগুলো ছাইরা দেন, আপনারা ভালো একটা নিউজ পোস্ট করেন, অথেন্টিক পেপার ক্যাপশন নিয়ে আপনারা নিউজ পোস্ট করেন, তাহলে কি সবাই আপনাদেরকে ভালোই বলবে। আপনারা আছেন আপনাদের ব্যবসা নিয়ে, আপনাদের ব্যবসার পুঁজি বাড়ানোর জন্য হয়তো বা আপনারা এগুলো বলতেছেন। ধন্যবাদ।